আজকে অনেক বড় বিপদের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। আর একটু হলেই তো গেছিলাম। হঠাৎ করে বাইকের তেল এভাবে শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি। আজকে বাসা থেকে একটু তাড়াহুড়া করেই বেরোয়েছিলাম বাইকটা নিয়ে, এজন্য তেলের দিকে তেমন একটা লক্ষ্য করিনি। তার জন্যই অবশ্য এই বিপদে পড়তে হলো। অবশ্য অনেক বড় বিপদে পড়তে গেছিলাম, আর একটু হলেই ট্রাকের তলে চলে যেতাম। অবশ্য আপনাদের দোয়া এবং আল্লাহর রহস্যের সহমতে আল্লাহ এই যাত্রায় আমাকে বাঁচাইছে। তো গাইস, আমার মতো এরকম ভুল কেউ করবেন না। আপনারা বাসা থেকে বাইক নিয়ে বের হলে অবশ্যই তেলের দিকে লক্ষ্য রাখবেন। যদি কাছে যান বা দূরে যান, যেখানেই যান, বাইকের তেলের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তেলের কী অবস্থা, কেমন কি আছে। অবশ্য কিছুদিন আগে বলতে কি 2-3 দিন আগে বাইকের তেলের চাবিটা আমি রিজার্ভে আনছিলাম। আর ওই বিষয়টা আমার মনে ছিল না যে আমার বাইকের তেলের চাবিটা আমি অন থেকে রিজার্ভে নিয়েছিলাম। ভাবছিলাম যে হয়তো কাছে কোথাও যাবো, এজন্য সমস্যা হবে না, এটা মনে করেই বেরোয়েছিলাম বাইকটা নিয়ে। কিন্তু এত বড় যে আজকে এরকম একটা বিপদে আমাকে পড়বে আসলেই ভাবতে পারিনি। আর এখান থেকে তেলের পাম্পটাও প্রায় 2 কিলো পথ দূরে। আমার এখন বাইকটা 2 কিলো পথ ঠেলে নিয়ে যেতে হবে। তাহলে চলেন আমরা পাম্পের দিকে যাই। আর যেহেতু আল্লাহ আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচাইছে আজকে, এজন্য আজকে আমি বাইকের ট্যাঙ্কিটা ফুল করে নেব। আর কোনো রিস্ক নেওয়া যাবে না। যদি এমন রিস্ক আবার নিতে যাই আর আল্লাহ যদি আমাকে এরকম বিপদে ফেলে দেয়, তাহলে হয়তো আর এই বিপদের থেকে রক্ষা নাও পেতে পারে। এজন্য ট্যাঙ্কিটা ফুল করে নেই। তাহলে চলেন আমরা সামনের দিকে যেতে থাকি। আর বাইকটা এভাবে আসলে ধাক্কায় নিতে অনেকটাই কষ্টকর বিষয়, অনেকটাই খারাপ লাগে এভাবে আসলে বাইকটা নিয়ে সামনের দিকে যেতে। আর আমরা অলরেডি পাম্পের কাছে চলে আসছি। এখন রাস্তাটা দেখে শুনে পার হতে হবে, যেহেতু আজকে এত বড় একটা বিপদের হাতে পড়ছিলাম। তার জন্য একটু বেশি সতর্কতা অবলম্বন করে রাস্তাটা পার হই। তা অলরেডি আমরা রাস্তাটা পার হয়েও গেছি। আর এখন আমরা পেট্রোল পাম্পের সামনে আছি। আর ফুয়েলটা যদি আগে থেকেই বাইকে নিয়ে নিতাম তাহলে হয়তো বা এরকম বিপদে পড়তে হতো না। তো বিষয় না, যেহেতু বিপদে পড়ছিলাম, বিপদ থেকে আল্লাহ উদ্ধারও করছে। তাহলে চলেন আমরা ফুয়েলটা নিয়েই নেই। এই মামা, ফুল ট্যাঙ্কি করে দিয়েন। হ্যাঁ, ফুল ট্যাঙ্কি করে দিয়েন। বাইকটা আজকে ফুল ট্যাঙ্কি করে নিব। তো দেখি আজকে আমার বাইকে কত লিটার ফুয়েল ধরে। চলেন ট্যাঙ্কিটা ফুল করে নেই। কত লিটার উঠছে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা অনেকটা ভালো। আমাদের বাইকে ফুয়েল নেওয়া প্রায় শেষের দিকে, অনেকটা ভরে গেছে ট্যাঙ্কিটা। দেখা যাক কত লিটার ধরে ট্যাঙ্কিতে। ফুয়েল নেওয়া শেষ, এখন দেখি কত লিটার। দেখা যাচ্ছে না, ক্যামেরায় অবশ্য আসতেছে না। 18 লিটার একটু বেশি আসছে, ক্যামেরায় তেমন শো করতেছে না। 18.77, 18 লিটার থেকে একটু বেশি, 18 লিটার 100 গ্রামের মতো। সো গাইস, আমার বাইকের ফুয়েল নেওয়া শেষ। 18 লিটার থেকে একটু বেশি ফুয়েল ধরছে আমার বাইকের ট্যাঙ্কিতে। মোট টাকা দেওয়া লাগছে 2390 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অবশ্যই আপনার বাইকটা সেফটি মেনটেন করে রাইড করবেন। আল্লাহ হাফেজ।